দিদি আসছেন পশ্চিমবাংলায়, আবার মুখ্যমন্ত্রী হয়েছে 2026-এ, সেটা আমরা সবাই জানি। যেমন সুকুমারদা এক্ষুনি বললেন, শুধু দিন ক্ষণের অপেক্ষা, ঘন্টা গুনছি আমরা এখন যে দিদি কবে শপথটা নেবেন। আমরা জানি দিদি আসছে। নমস্কার, সবাইকে নমস্কার জানাচ্ছি। মঞ্চে উপস্থিত সম্মানীয় মানুষরা রয়েছেন, সুকুমারদা রয়েছেন, সবাই রয়েছেন, সবাইকে আমার প্রণাম, নমস্কার। এবং আপনারা যারা এতক্ষণ ধরে অনেক কষ্ট করে গরমে বসে রয়েছেন আমাদের দুটো কথা শোনার জন্যে, আপনাদের সবাইকে করজোড়ে প্রণাম জানাচ্ছি। আজকে আমি এখানে এসেছি, আপনারা সবাই জানেন, দিদির প্রিয় প্রার্থী, আপনাদের সকলের প্রিয় মানুষ, 3 বারের বিধায়ক, আপনারা এতদিন ধরে তাকে আশীর্বাদ করেছেন, আবারও করবেন আমি জানি, সুকুমার দে। ওনার জন্যে আমি এখানে এসেছি, দাদাকে আমি প্রণাম জানাচ্ছি। এবং দাদা আমন্ত্রণে এখানে আসা, দাদার আমন্ত্রণ মানেই দিদির আমন্ত্রণ, আর দিদির আমন্ত্রণ মানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ, তার জন্যই আজকে এখানে আসা। 2026-এর বিধানসভা ভোট আপনারা সবাই জানেন, ভীষণ গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ ভোট আমাদের। আমরা এখানে একত্রিত হয়েছি সবাই, পুরো তৃণমূল কংগ্রেসের কর্মীরা, আজকে মঞ্চে যারা সবাই আছেন, সবাই আমরা আমাদের সব জেলার সব মানুষ একত্রিত হয়ে মাঠে নেমে পড়েছি সবাইকে এই বার্তা পৌঁছানোর জন্যে যে কেন আপনারা তৃণমূল কংগ্রেসের পাশে থাকবেন। আপনারা জানেন, আপনারা সবাই বোঝেন, মানুষকে বোকা বানানো এত সহজ নয়। মানুষ এখন বোঝেন, মানুষ জানেন। কারণ বিরোধী পক্ষরা যখন আসেন, তারা যখন কথা বলেন বা তারা যখন প্রচার করেন, তারা যখন মঞ্চে আসেন, অনেক রকম প্রলোভনযুক্ত কথা বলেন, অনেক রকমভাবে দিদিকে ছোট করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছোট করে, তার কর্মকাণ্ডকে ছোট করে অনেক কথা বলেন, এবং তারা ভাবেন সবাইকে ছোট করে বোধহয় আমরা অনেক বেশি ভোট পেয়ে যাব, অনেক মানুষের কাছে ভালোবাসা পেয়ে যাব। কিন্তু সেইভাবে কিন্তু ভোট পাওয়া যায় না। আজকে দেখুন, দিদি 2011-তে মুখ্যমন্ত্রী হয়েছেন, আজকে 15 বছর হয়ে গেল দিদি মুখ্যমন্ত্রী হয়েছেন। এবং 2011-র পর থেকে আপনারা জানেন যে দিদির প্রায় 100টি প্রকল্প এই মুহূর্তে রাজ্যে রয়েছে, 100-র ওপরে প্রকল্প। যে কোনো সভায়, যে কোনো সময় আমরা যদি বলতে শুরু করি, সেই প্রকল্প কখনো শেষ হয় না, কারণ প্রকল্পের পর প্রকল্প আছে। কিন্তু আপনারা সবাই জানেন সেই সব প্রকল্পের কথা, সবার কাছে সবাই ওয়াকিবহাল সেটার ব্যাপার। আপনারা সবাই জানেন লক্ষ্মীর ভাণ্ডারের কথা। যখন 2021-এ বিধানসভার ভোট হলো, দিদি বললেন যে যদি আমি মুখ্যমন্ত্রী হয়ে আসি, আমি 500 টাকা করে সব দিদিদেরকে, মায়েদের, বোনদেরকে দেব। তখন বিরোধী পক্ষেরা বলেছিলেন যে বাজে কথা বলছে, 500 টাকা দেওয়া এত সহজ, ও দিতে পারবে না, ভোট পাওয়ার জন্য বলছে, বিরোধী পক্ষের বক্তব্য ছিল। কিন্তু দিদি কথা দিয়েছিলেন যে আমি মুখ্যমন্ত্রী হয়ে আসব, প্রতিটি ঘরে লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছবে। আপনারা ভরসা করেছিলেন, দিদির কথায় বিশ্বাস করেছিলেন, আপনারা ভোট দিয়েছিলেন। দিদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছিলেন 2021-এ, এবং প্রতিটি ঘরে, প্রতিটি দিদি, প্রতিটি মায়ের, প্রতিটা বোনের ঘরে আজকে সেই সময় 2021-এ 500 টাকা পৌঁছে গেছিল। সেই 500 টাকা হলো তারপরে 1000 টাকা, সেই 1000 টাকা আজকের দিনে হলো 1500 টাকা। তো আজকে কিন্তু বিরোধী পক্ষ লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কথা বলেন, তারা এখন বলে যে আমরা অন্নপূর্ণার ভাণ্ডার দেবো 3000 টাকা। তো হাসি লাগে যখন এরকম ধরনের ওনারা বলেন, কারণ আমরা জানি বলেন দিদি সেটা রাখেন। দিদি যে প্রতিশ্রুতি দিয়ে আসেন আমাদের কাছে বলেন, তখন সেই প্রতিশ্রুতি দিদি রাখেন। কখনো এরকম হবে না যে দিদি প্রতিশ্রুতি দিলেন, কথা দিলেন, অথচ পালিয়ে গেলেন, সেই কথা দিদি রাখলেন না। তার কারণ হচ্ছে দিদি পশ্চিমবাংলার মানুষ, দিদি পশ্চিমবাংলাকে ভালোবাসেন, উনি দিল্লি পালিয়ে যাবেন না। সেইটা কারণ যার জন্য দিদি প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত, প্রতিদিন পশ্চিমবাংলার মানুষের জন্য চিন্তা করেন এবং ভাবেন। কারণ যখন 500 টাকা দিয়ে শুরু করেছিলেন, তিনি ভেবেছিলেন সেই 500 টাকা দিয়ে আমি শুরু করব। তারপর তিনি হয়তো মনে করলেন না, এবার এটা 1000 টাকা করতে হবে, কারণ তাহলে মায়েদের, দিদিদের সম্মান আরেকটু সংসারে বাড়বে, বরের কাছে, বাবার কাছে বেশিবার হাত পাততে হবে না। সেই তখন 1000 হলো, সেখান থেকে 1500 আজকের দিনে। বলতেই পারেন 1500 টাকা এমন কি টাকা, যেটা আমাদের বিরোধী পক্ষরা বলছে 1500 টাকা এমন কি টাকা। 1500 টাকা অনেক টাকা। একটা মায়ের, একটা মেয়ের হাতে যদি 1500 টাকা থাকে না, আমি মনে করি সেটা অনেক টাকা। কারণ
তাকে একটা ছোট্ট জিনিস কেনার জন্য, তার মাকে বা দিদিকে বা বোনকে ছোট্ট উপহার দেওয়ার জন্য, তার বরকে বিবাহ বার্ষিকীতে একটা ছোট্ট উপহার দেওয়ার জন্য আবার বরের থেকে টাকা চাইতে হবে না। সে সেখান থেকে একটা ছোট্ট জিনিস নিয়ে বরকে দিতে পারবে যে এটা আমার টাকা, আর আমার টাকাটা কোত্থেকে এসছেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন, তাই জন্য আমি তোমাকে উপহারটা দিতে পারছি। এটা নিজের সম্মান, আর সেই সম্মান আপনি পাচ্ছেন কারণ আপনি মহিলা এবং তিনিও মহিলা, তাই জন্য সেই সম্মানটা আপনারা অর্জন করতে পারছেন। আজ এই কন্যাশ্রী প্রকল্প ভাবুন, যারা পড়াশুনো করতে চায়, যাদের মনে হচ্ছে আমরা পড়তে চাই, এগোতে চাই জীবনে, হয়তো সাংসারিক দায়ভারের জন্য এগোতে পারছে না, তাদের পাশে আজ দিদি রয়েছেন কন্যাশ্রী প্রকল্প নিয়ে। রূপশ্রী প্রকল্প আপনারা সবাই জানেন, রূপশ্রী প্রকল্পও আপনারা সবাই জানেন, যেখানে বৃদ্ধ বাবা মারা রয়েছেন, দায়ভার যোগ্যা বাবা মারা রয়েছেন, যেখানে তাদের মেয়েদেরকে বিবাহ দিতে চান, তার জন্যও সাথী 21 থেকে 40 বছরের ছেলেরা, মেয়েরা যারা এই মুহূর্তে কাজ করতে চান, অনেক কিছু কোর্স শিখতে চান, কিছু করতে চান জীবনে, হয়তো কিছু টাকা পেলে তাদের জন্য উপকার হয়, তাদের সেই 1,500 টাকা করে দেওয়া হচ্ছে এবং সেই 1,500 টাকা সে প্রতি মাসে পেয়ে যাবে। সেই টাকাটাও তাদের কাছে কতটা উপকার, কারণ সেই 1,500 টাকাটা সেই মাসেই যে খরচা করতে হবে সেটা কিন্তু নয়, সেই 1,500 টাকা যে সে 4 মাস ধরে জমায়, তাহলে তার জন্য সে 6,000 টাকা, সে একটা ছোট্ট কোর্স করতে পারবে, সে একটা ছোট জিনিস পড়াশোনা করার জন্য কিনতে পারবে। সেই জন্য আজকে আমাদের এই যুব সাথী, যতদিন দিদি থাকবেন, যতদিন তৃণমূল কংগ্রেস সরকার থাকবে, ততদিন মনে রাখবেন দিদি কথা দিয়ে যে প্রকল্প রাখেন, দিদি সেই কথা রাখবেন। কোনো দিন পশ্চিমবাংলার মানুষকে ধোঁকা দিয়ে চলে যাবেন না। পশ্চিমবাংলার ব্যথা বেদনা, তাদের মনের কষ্ট সব দিদি বোঝেন, দিন রাত এক করে দিচ্ছেন যাতে পশ্চিমবাংলার মানুষের কাছে আর কি প্রকল্প আনলে মানুষ ভালো থাকবেন। কারণ দিদি জানেন যে এবার 2026-এ যখন দিদি আসবেন, এটা আপনাদেরকে আমি বলে রাখছি, দিদি আসছেন পশ্চিমবাংলায়, আবার মুখ্যমন্ত্রী হয়েছে 2026-এ, সেটা আমরা সবাই জানি। যেমন সুখবরদা এক্ষুনি বললেন শুধু দিনক্ষণের অপেক্ষা, ঘন্টা গুনছি আমরা এখন যে দিদি কবে শপথটা নেবেন। আমরা জানি দিদি আসছে, যেটা দিদি এখন চিন্তা করছেন যে 26-এ আসার পরে আমি আর বাংলার মানুষের জন্য কি কি প্রকল্প নিয়ে আসবো, যাতে পশ্চিমবাংলার মানুষ আবার অন্যরকমভাবে উপকৃত হন এবং তারা যাতে সুবিধাতে আনন্দেতে জীবন কাটাতে পারেন। তিনি তার কালীঘাটের বাড়িতে বসে শুধু এইটা চিন্তা করছেন যে আমার 2026-এ মানুষের পাশে আমি আর কি কি উপকার নিয়ে আসতে পারি, মানুষের পাশে কিভাবে থাকতে পারি। এটাই হচ্ছে আমাদের পশ্চিমবাংলার সরকার, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকার, এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা।